হ্যালো ভিউয়ার্স, আজ আমরা জানবো ৭ জন চিরঞ্জীবীদের সম্পর্কে। আমরা যে ৭ জন চিরঞ্জীবী সম্পর্কে জানি, এনাদের ছাড়াও কিছু কিছু ধর্মীয় গ্রন্থে আরও চিরঞ্জীবীদের বর্ণনা পাওয়া যায়। আজ আমরা সেই চিরঞ্জীবীদের সম্পর্কে জানবো। সো লেটস স্টার্ট। হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থ অনুযায়ী ৭ জন চিরঞ্জীবী আছেন। তারা হলেন অশ্বত্থামা, মহাভারতের দ্রোণাচার্যের পুত্র, যিনি শ্রীকৃষ্ণের অভিশাপে চিরকাল পৃথিবীতে ভ্রমণ করবেন। বলি রাজা, অসুর রাজা বলি, যিনি বিষ্ণুর বামন অবতারের কাছে পরাস্ত হলেও পাতালে রাজত্ব করছেন। বেদব্যাস, মহাভারতের রচয়িতা, যিনি চিরঞ্জীবী বলে বিবেচিত। হনুমানজি, শ্রীরামের অনন্য ভক্ত, যিনি এখনো জীবিত আছেন এবং ভক্তদের সংকট থেকে রক্ষা করেন। বিভীষণ, রাবণের ভাই, যিনি শ্রীলঙ্কার রাজা হন এবং ভগবান শ্রীরামের আশীর্বাদে চিরঞ্জীবী হন। কৃপাচার্য, কৌরব ও পাণ্ডবদের গুরু, যিনি চিরকাল জীবিত থাকবেন বলে বলা হয়। পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার, যিনি এখনো জীবিত আছেন এবং ভবিষ্যতে কল্কি অবতারের গুরু হবেন। এই ৭ জনকে সপ্ত চিরঞ্জীবী বলা হয় এবং তাদের নাম স্মরণ করলে সৌভাগ্য ও দীর্ঘায়ু লাভ হয় বলে বিশ্বাস করা হয়। সপ্ত চিরঞ্জীবী ছাড়াও কিছু ধর্মীয় গ্রন্থে অন্যান্য চিরঞ্জীবীদের কথা উল্লেখ আছে, যেমন মার্কাণ্ড ঋষি, তিনি মহাদেবের আশীর্বাদে চিরঞ্জীবী হন এবং মহাপ্রলয়ের সময় বেঁচেছিলেন। যক্ষরাজ কুবের, ধন সম্পদের দেবতা, যিনি স্বর্গে অমরত্ব প্রাপ্ত বলে বিশ্বাস করা হয়। দেবর্ষি নারদ, বিষ্ণুর পরম ভক্ত ও ঋষি, যিনি সর্বত্র ভ্রমণ করেন এবং চিরঞ্জীবী। শুকদেব, ঋষি ব্যাসের পুত্র, যিনি ভগবত পুরাণের বর্ণনাকারী এবং চিরকাল জীবিত থাকার বর পেয়েছেন। যদিও সাধারণত সপ্ত চিরঞ্জীবী বেশি পরিচিত, কিন্তু কিছু কিছু গ্রন্থে এনাদেরও চিরঞ্জীবী হিসাবে বিবেচনা করা হয়। সো ভিউয়ার, আপনারা কি সপ্ত চিরঞ্জীবী ছাড়া বাকি চিরঞ্জীবীদের নাম জানতেন? কমেন্ট করে বলুন এবং এই রকম নলেজেবল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।